হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হাজির হয়ে গেছি নতুন রিলিজ হওয়া ড্রামা নিয়ে, যার নাম মাই ইয়োকাই গার্লফ্রেন্ড। আশা করব তোমাদের এই ড্রামাটা অনেক ভালো লাগবে। ড্রামার শুরুতে আমরা নায়ক হেজিকে দেখি, যে নিজের গার্লফ্রেন্ডের মেসেজ আসাতে ও সমস্ত কিছু ছেড়ে তাকে রিপ্লাই করতে থাকে, যার জন্য ওরা জিতে যাওয়া গেমটা হেরে যায়। ওর বন্ধুরা ওকে বলে, তোমার আবার কোন নতুন গার্লফ্রেন্ড হয়েছে? হেজি বলে, আমার ওর সঙ্গে একটা অনলাইন ওয়েবসাইটে পরিচয় হয়েছে, কিন্তু এখনো আমরা দেখা করিনি। ওর বন্ধুরা ওর বোকামিতে প্রচণ্ড হাসাহাসি করে। হেজি ঠিক করে নেয় ওর অনলাইন গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করেই ছাড়বে। ও বাড়িতে গিয়ে ওর গার্লফ্রেন্ডকে দেখা করার জন্য মেসেজ করে, কিন্তু ওর অনলাইন গার্লফ্রেন্ড দেখা করতে মানা করে দেয়। ও যখন ভিডিও কল করে তখন দেখে ওটা আসলে কোনো মেয়ে নয়, বরং একজন বয়স্ক আঙ্কেল ছিল। এটা দেখে ওর প্রচণ্ড রাগ ধরে। এরপর ও যখন ইউনিভার্সিটিতে যায় তখন ওর বোকামির জন্য ওর বন্ধুরা ওর ওপরে হাসাহাসি করে এবং ওর এসএমএসগুলো জোরে জোরে পড়তে থাকে। এসব দেখে হেজি প্রচণ্ড ঘেমে যায়, কেননা হেজি যখনই ইউনিভার্সিটির কোনো মেয়ের সঙ্গে কথা বলে তখনও ঘেমে একাকার হয়ে যায়। এজন্যে হেজি লজ্জায় বাড়িতে চলে যাচ্ছিল, কিন্তু ওর একজন টিচার ওকে ডেকে একজন স্টুডেন্ট কোকির ব্যাপারে জিজ্ঞাসা করে। ম্যাম ওকে প্রশ্ন করে, ও এক সপ্তাহ ধরে ইউনিভার্সিটিতে আসছে না, তুমি কি ওর ব্যাপারে কিছু জানো? এরপর আমরা পুলিশ স্টেশনের সিন দেখি। একজন লেডি পুলিশ অফিসার মিকো তার সিনিয়রকে বলছে, ইউনিভার্সিটি থেকে আমরা যে ব্লাড স্যাম্পেলটা পেয়েছিলাম সেটা ওই কোকির সঙ্গে ম্যাচ করে যাচ্ছে। সিনিয়র ওকে এই কেসের ব্যাপারে স্ট্রং রিপোর্ট তৈরি করতে বলে। অন্যদিকে আমরা হেজিকে দেখি, ওর ফ্রেন্ড ওকে কোকি গায়েব হয়ে যাওয়ার আগে যে স্ট্যাটাসটা দিয়েছিল সেটা দেখায়। হেজি ছবিটা দেখে, একটা অ্যানিমেটেড ক্যারেক্টার, এবং সেটার সঙ্গে কিছু লেখা ছিল। ও সেটার ব্যাপারে ওর ফ্রেন্ডকে জিজ্ঞাসা করে। ওর ফ্রেন্ড হাসতে হাসতে বলে, এটা কোনো জাদুই মন্ত্র যেটা দিয়ে গার্লফ্রেন্ড পাওয়া যায়। ফ্রেন্ড মজা করে বলে, তোমার এই মন্ত্রটা পড়া উচিত, যাতে খুবই তাড়াতাড়ি তুমিও একটা গার্লফ্রেন্ড পেয়ে যাও। এটা শুনে হেজি প্রচণ্ড রেগে যায়, কিন্তু ও বাড়িতে এসে সেই জাদুই মন্ত্রটা পড়তে থাকে। কিন্তু ও ভাবে এসব কিছু হয়তো ফালতু জিনিস, এজন্যে ও সবকিছু বন্ধ করে ঘুমিয়ে পড়ে। পরের দিন হেজি যখন ইউনিভার্সিটিতে যায় তখন ও দেখতে পায় আকাশ থেকে একজন মেয়ে মাটিতে নেমে আসে। মেয়েটি ওকে নিজের পরিচয় দিয়ে বলে, আমি রাজকুমারী জুনা। এটা দেখে হেজি পালাচ্ছিল। জুনা নিজের পরিচয় দিয়ে ওকে কাছে টেনে বলে, আমি তোমাকেই খুঁজছিলাম, আমি তোমার কাছাকাছি যেতে চাই। হেজি প্রচণ্ড ভয় পেয়ে বাড়িতে চলে যায়, কিন্তু জুনা ওর বাড়িতেও চলে আসে। তখনই হেজির মা দরজা নক করে। হেজি ভয়ে ভয়ে দরজা খোলে। হেজির মা ওকে কিছু জামা কাপড় দিয়ে ওখান থেকে চলে যায়। হেজি পিছন ঘুরে দেখে জুনা ওখান থেকে গায়েব হয়ে গিয়েছে। এরপর ও এই ব্যাপার ওর ফ্রেন্ডকে বলে, আমার তোর পোশাক দেখে মনে হয় ও কোনো অন্য দুনিয়া থেকে এসেছে, কেননা ও আমাদের দুনিয়ার মানুষদের থেকে একেবারেই অদ্ভুত। তখনই ওখানে জুনা চলে আসে। ও সরাসরি হেজিকে বলে, আমি তোমার সঙ্গে শুতে চাই। এটা শুনে হেজি আর ওর ফ্রেন্ড প্রচণ্ড শকড হয়ে যায় এবং ওকে জিজ্ঞাসা করে, আমি কেন? হেজি বলে, এটা একটা নিয়ম, আমি যদি এরকমটা না করি তাহলে এই দুনিয়াতে থাকতে পারবো না। হেজি ওকে জিজ্ঞাসা করে, তুমি কি আমার জাদুই মন্ত্র পড়াতে এখানে এসেছো? জুনা বলে, তুমি আমাকে এখানে নিয়ে এসেছো। হেজি ওকে বুঝিয়ে বলে, আমি প্রথমে ডেট করতে চাই, কিন্তু জুনা তো ডেট মানেই জানতো না। এজন্য ওকে জিজ্ঞাসা করে, এই ডেটটা আবার কি? হেজি ওকে ডেটে নিয়ে যায় এবং ওখানেও জুনার ব্যাপারে অনেক কিছু জিজ্ঞাসা করে। রাস্তায় যেতে যেতে ওর কিছু বকাটে ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়ে যায়। ফ্রেন্ডটা জুনাকে দেখে ওকে একটা পার্টিতে আসতে বলে। ও চলে গেলে জুনা হেজিকে বলে, আমি তোমার সঙ্গে ফিজিক্যাল রিলেশন করতে চাই, কিন্তু হেজি রাজি হয় না। জুনা বলে, ঠিক আছে, আমি এই কাজের জন্য অন্য কাউকে খুঁজে নেব। এটা বলে ও ওখান থেকে চলে যায়। এরপর জুনা পার্টিতে চলে আসে। হেজির ওর জন্য চিন্তা হয়, এজন্য ও পার্টিতে চলে আসে। পার্টিতে হেজি জুনাকে নিয়ে একটা রুমের মধ্যে যায়। হেজি ভেবেছিল হয়তো জুনা ওকে পছন্দ করে, এজন্য ও জুনার ইচ্ছায় সায় দেয়। এরপর দুজনে ইন্টিমেট হয়, যার ফলে জুনার শক্তিগুলো ফিরে আসে। কিছুক্ষণ পরে জুনা ওখান থেকে চলে যায়। হেজি পার্টিতে ওকে খুঁজতে থাকে। তখনই ওর ফ্রেন্ড ওকে বলে, জুনা তোমার সঙ্গে এজন্যই ইন্টিমেট হতে চায়, তার কারণ ও একজন ফক্স ডিভাইন ইয়োকাই।
তুমি ওকে এই দুনিয়াতে এনেছো, এজন্যও তোমার সঙ্গে ফিজিক্যাল রিলেশন করে নিজের শক্তিগুলো বাড়াতে চায়। এটা এক ধরনের নিয়ম। তুমি যদি ওর সঙ্গে ফিজিক্যাল রিলেশন করো তাহলে ও আর তুমি সারা জীবনের জন্য একে অপরের সঙ্গে কানেক্টেড হয়ে যাবে এবং আস্তে আস্তে ও তোমার থেকে সমস্ত স্পিরিচুয়াল শক্তিগুলো নিয়ে নেবে। নকি তো জানতো না হেজি আগেই ওর সঙ্গে ফিজিক্যাল রিলেশন করে নিয়েছে। নকির কথা শুনে হেজির দিমাগ ঘুরে যায়। অন্যদিকে জুনা পঙ্কি নামের একটা ছেলের কাছে যায় যার বাড়িতে পার্টিটা ছিল। জুনা বলে, আমার বয়স 551 বছর। এটা শুনে পঙ্কি অবাক হয়ে যায়। জুনা ওখানে পড়ে থাকা জিনিসপত্র দেখে পঙ্কির পরিবারের ব্যাপারে ডিটেলসে বলে। পঙ্কি অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুমি এই ব্যাপারে কি করে জানো? জুনা বলে, আমি তো তোমাকেই খুঁজছিলাম। এটা বলে ও নিজের তলোয়ার বের করে নেয়। অন্যদিকে পুলিশ স্টেশনে অফিসার কোকির ল্যাপটপে একটা ভিডিও দেখছিল। ভিডিওতে একটা বই দেখিয়ে কোকি বলে, এই বইয়ের মধ্যে ইয়োকাইয়ের ব্যাপারে এমন এক তথ্য আছে যার ব্যাপারে আজ পর্যন্ত কেউই বলেনি। এই বইটা অনেক পুরাতন। যখন ইয়োকাই আর সাধারণ মানুষরা একসঙ্গে থাকতো তখন ওরা একে অপরকে অনেক সাপোর্ট করত। এখানে আমরা জানতে পারি ওই পুলিশ অফিসারটা আর কেউই নয়, হেজির বাবা ছিল। অন্যদিকে আমরা হেজি আর নকিকে দেখি জুনাকে খুঁজতে রুমের মধ্যে যায় যেখানে জুনা পঙ্কির মাথাটা কেটে ফেলেছিল। এটা দেখে দুজনেই চিৎকার দিয়ে ওঠে। জুনা নিজের শক্তি দিয়ে ওদেরকে ওখান থেকে হেজির রুমে নিয়ে আসে। পঙ্কির মাথাটা এখনো পর্যন্ত জুনার হাতে ছিল। জুনা বলে, আমি এই মাথাটা দিয়ে একটা নিয়ম করতে চাই। নকি প্রচন্ড ভয় পেয়ে হেজিকে বলে, আমি তোমাদেরকে এইসব কাজে সাহায্য করতে পারবো না। এটা বলে নকি ওখান থেকে চলে যায়। জুনা হেজিকে কাটা মাথাটা দিয়ে ভয় দেখিয়ে বলে, তুমি যদি এই ব্যাপারে মুখ খোলো তাহলে তোমার এর থেকে অনেক খারাপ অবস্থা হবে। বেচারা হেজি ভয়ে কিছু বলতে পারে না। অন্যদিকে পুলিশ অফিসাররা পঙ্কির বাড়িতে ওর মার্ডার কেসের ইনভেস্টিগেশন করতে যায়। পঙ্কির বাড়ির বাইরে আমরা একজন সাসপিসিয়াস লোককে দেখি। ও একজন পুলিশকে মেরে তার ড্রেস পরে পঙ্কির রুমে যায়। ও পঙ্কির ডেড বডির সামনে দাঁড়িয়ে নিজের শক্তি দিয়ে দেখে নেয় কে পঙ্কিকে মার্ডার করেছে। লোকটা ওখান থেকে চলে যায়। অন্যদিকে হেজি জুনাকে বলে, আমি মন্ত্রটা পড়েছি কিন্তু আমি জানতাম না তুমি এই দুনিয়াতে চলে আসবে। এটা শুধুমাত্র একটা অ্যাক্সিডেন্ট ছিল, তাই আমাদের মনে হয় আলাদা হয়ে যাওয়াটা ঠিক হবে। জুনা বলে, আমরা যখন একে অপরের সঙ্গে কানেক্টেড হয়ে গেছি তখন আর কিছুই করা যাবে না। হেজি ওকে বোঝানোর চেষ্টা করে কিন্তু জুনা ওর কাছে গিয়ে কিস করতে শুরু করে দেয়। পরের দিন জুনা ওকে বলে, আমি যদি মরে যাই তাহলে তুমিও আমার সঙ্গে মরে যাবে। হেজি তো একই চিন্তায় ছিল, তার উপরে জুনা বলে, আমার আরো মানুষের মাথা জোগাড় করতে হবে। এটা শুনে ওর পাগলের দশা হয়। জুনা ওর হাত ধরে বলে, আজকের রাতে আমরা দুজন এঙ্গেজমেন্ট করে নেব যাতে আমাদের কানেকশন আরো স্ট্রং হয়ে যায়। হেজি ভয় পেয়ে ওকে মানা করে কিন্তু জুনা যেটা বলে সেটা করেই দেখায়। হেজি বলে, আজকে রাতে আমি আসতে পারবো না। জুনা বলে, আমি এঙ্গেজমেন্টের জন্য ড্রেস কিনতে চাই। হেজি ওকে একটা মোবাইল ফোন দিয়ে বোঝায় কিভাবে ওরা একে অপরের সঙ্গে কথা বলতে পারবে। পরের দিন হেজি সাহায্যের জন্য ওর বন্ধু নকির কাছে যায়। নকি ওকে দেখেই বিজি থাকার নাটক করে। ওই ঘটনার পর থেকে নকি প্রচন্ড ভয় পেয়েছিল। হেজি বলে, জুনা আরো মানুষদের মাথা কাটতে চায়, তার সাথে ও আমার সঙ্গে এঙ্গেজমেন্টও করতে চায়। নকি ওকে বুদ্ধি দেয়, তুমি এই ব্যাপারে নিজের বাবার সঙ্গে কথা বলো। হেজি বলে, না, আমাদেরকে এই ব্যাপারে অন্য কোনো পথ খুঁজে বের করতে হবে। আমি জুনাকে একটা মোবাইল দিয়েছি যার মাধ্যমে আমরা ওর লোকেশন ট্রেস করতে পারবো। এরপর ওরা দুজনে ইউনিভার্সিটির লাইব্রেরিতে বসে ইয়োকাইয়ের ব্যাপারে পড়ে। ওরা জানতে চায় ইয়োকাইকে কিভাবে ফেরত পাঠানো যায়। তখনই ওদের কাছে একজন টিচার আসে এবং ওদেরকে ওই বইটা পড়তে দেখে অন্য একটা বই ওদেরকে দেয়। ওরা সেই বইটাতে সেই মন্ত্রটা পেয়ে যায়। হেজি জুনার লোকেশন ট্রেস করে জানতে পারে ও অন্য একটা শহরে রয়েছে। হেজি ওই বইয়ে লেখা মন্ত্রটা একটা ছবি তুলে সেই প্রসেসটা করার জন্য অন্য একটা জায়গায় যায় যাতে কেউ না ওকে বিরক্ত করতে পারে। অন্যদিকে আমরা সেই টিচারকে দেখি, উনি লুকিয়ে ওদের কথা শুনে নিয়েছিল। রাতে হেজি সেই জায়গাটায় যায় যেখানে ও জুনাকে ফেরত পাঠানোর মন্ত্র পাঠ করবে। নকিও ওখানে বাকি জিনিস নিয়ে চলে আসে। হেজি ওখানে খাবারের জন্য একটা টেবিল সাজায় যাতে ও প্রসেসটা শুরু করার সময় জুনার মন অন্যদিকে করতে পারে। ও নকিকে মন্ত্রটা নিয়ে ওখানে লুকিয়ে পড়তে বলে। জুনা ওখানে এসে বলে, এবার আমাদের এঙ্গেজমেন্টটা করে নিতে হবে।
ও হেজিকে ডান্স করে দেখায় এবং জিজ্ঞাসা করে, আমার ডান্স তোমার কেমন লাগলো? হেজি বলে, তোমার ডান্স আমার অনেক ভালো লেগেছে। হেজি সেই সুযোগে নকিকে মন্ত্র পড়তে বলে। নকিকে দেখে জুনার প্রচন্ড রাগ ধরে। ও নিজের শক্তি দিয়ে হাওয়াতে একটা সার্কেল বানিয়ে নকিকে ওখানে আটকে দেয়। জুনা যখনই নকিকে মারতে যাচ্ছিল তখন হেজি হাঁটু গেড়ে বসে ওর কাছে ক্ষমা চেয়ে বলে, আমি দ্বিতীয়বার আর এরকমটা করবো না, দয়া করে আমার ফ্রেন্ডকে ছেড়ে দাও। হেজি অনেক রিকোয়েস্ট করলে জুনা নকিকে ছেড়ে দেয় এবং ওর ওপরে রাগ করে ওখান থেকে চলে যায়। জুনা যাওয়ার পর ওখানে সেই সাসপিসিয়াস লোকটা আসে যে পঙ্কির রুমে গিয়েছিল। ও জুনাকে ওখান থেকে ধরে নিজের সঙ্গে নিয়ে যায়। লোকটার নাম তানকাই। ও জুনাকে ধরে অদ্ভুত একটা জায়গায় নিয়ে যায় এবং বলে, আমি তোমাকে আবার ওই দুনিয়াতে ফেরত পাঠিয়ে দেব। দুজনের মধ্যে প্রচুর ফাইটিং হয়। তানকাই জুনাকে ধরে মাটিতে আছাড় মারে। জুনা অবাক হয়ে জিজ্ঞাসা করে, তোমার কাছে এই শক্তিটা কিভাবে এলো? তানকাই নিজের গলায় থাকা একটা লকেট দেখায় যেটার মধ্যে ওর সমস্ত শক্তি ছিল। তানকাই বলে, আমি এই শক্তিটা তোমার সেই ইয়োকাই বন্ধুদের থেকে নিয়েছিলাম যারা মারা গিয়েছিল। তানকাই নিজের তলোয়ার দিয়ে জুনাকে ওপরে তোলে, যার ফলে জুনার অনেক আঘাত লাগে। ও অনেক কষ্টে ওই লকেটটা ভেঙে ওখান থেকে গায়েব হয়ে যায়। এরপর আমরা তানকাইকে দেখি ও কোকিকে মেরে ডেড বডিটা নিজের কাছে রেখেছিল। ও নিজের শক্তি দিয়ে কোকিকে জীবিত করে এবং ওকে বলে, এখন থেকে তোমার ভাগ্য আমার হাতে। তানকাই কোকির শরীর থেকে হৃৎপিণ্ডটা বের করে কোনো জাদুই মন্ত্র পড়ে। কোকি অজ্ঞান হয়ে যায়। কোকির যখন জ্ঞান আসে তখনও তানকাইকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে দিয়ে কি করাতে চাইছো? অন্যদিকে হেজির কাছে তো পঙ্কির একজন কাজন আসে। পঙ্কির কাজন বলে, তোমার বাবা এখনো পর্যন্ত পঙ্কির খুনিকে ধরতে পারেনি। এটা বলেও হেজিকে মারতে যাচ্ছিল। তখনই ওখানে জুনা এসে ওকে আটকে নেয়। কাজিনটার হাত প্রচন্ড যন্ত্রণা করে। ও ভয়ে ওখান থেকে যেতে যেতে বলে, কোনোদিন আমিও তোমার থেকে এর বদলা নিয়েই ছাড়বো। ওদের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে কোকি এসব কিছু দেখছিল। হেজি জুনার কাছে এসে বলে, আমি তোমার জন্য একটা ঘর দেখব যেখানে তুমি থাকতে পারবে। জুনা বলে, আমি তোমার সঙ্গেই থাকবো, এজন্য আমি আমার জিনিসপত্র তোমার বিছানার তলায় রেখেছি। হেজি বলে, ঠিক আছে, তোমাকে এখানকার মানুষদের মতো জামা কাপড় পরতে হবে এবং কারোর মার্ডার করা যাবে না। এরপর জুনা তানকাইয়ের সঙ্গে লড়াই করতে গিয়ে যে চোটটা লেগেছিল সেখানে প্রচন্ড যন্ত্রণা করে। ও হেজিকে জিজ্ঞাসা করে, এখানে কি কোথাও নদীর পরিষ্কার জল পাওয়া যাবে? হেজি ওকে কাঁধে করে একটা নদীর কাছে নিয়ে আসে এবং নদীর পরিষ্কার জল জুনাকে খাওয়ায়। আস্তে আস্তে জুনার আঘাতটা সেরে যায়। এটা দেখে হেজি বলে, তুমি আমাকে তোমার আঘাতের ব্যাপারে কেন বলনি? জুনা বলে, আমি মানুষদেরকে বিশ্বাস করি না। হেজি বলে, কিন্তু তুমি আমাকে বিশ্বাস করতে পারো। এটা শুনে জুনা ওকে কিস করে নেয়। অন্যদিকে পুলিশ অফিসাররা টঙ্কির মার্ডার কেসে ইনভেস্টিগেশনের জন্য ওর বাবার কোম্পানিতে যায়। ওরা পঙ্কির বাবাকে জিজ্ঞাসা করে, আপনার কি কারোর সঙ্গে শত্রুতা রয়েছে? পঙ্কির বাবা বলে, ওকে কেউই পছন্দ করে না। পুলিশ অফিসার ওনাকে আরো কিছু প্রশ্ন জিজ্ঞাসা করাতে ওনার শরীর আরো খারাপ হয়ে যায়। অ্যাসিস্ট্যান্ট এসে ওদেরকে বলে, অনেক বছর ধরে পঙ্কির বাবার শরীর প্রচন্ড খারাপ এবং ওনার মেন্টাল কন্ডিশনও ঠিক নয়। অ্যাসিস্ট্যান্ট ওদেরকে ওখান থেকে চলে যেতে বলে। অফিসার পঙ্কির ছবি ওনাকে দেখিয়ে বলে, তুমি কি এর ব্যাপারে কিছু জানো? পঙ্কির সঙ্গে ওনার কিছু কানেকশন ছিল, কিন্তু উনি মানা করে দেয়। হেজি জুনার জন্য পুরাতন একটা বাড়িতে রুম খুঁজে যেখানে ওকে কেউই দেখতে পাবে না। হেজি ওকে তৃতীয় কথাটা মনে করিয়ে দেয়। জুনা ওর কপালের সঙ্গে হেজির কপাল মিলিয়ে ওকে অতীতের কিছু স্মৃতি দেখায়, যখন মানুষ আর ইয়োকাইরা একসঙ্গে থাকতো। কিন্তু একটা সময় মানুষরা ইয়োকাইদেরকে ধোঁকা দিয়ে যুদ্ধ করে সকলকে শেষ করে দিয়েছিল, যার মধ্যে জুনার মা এবং ভাইও ছিল। এরপর গার্ডিয়ানরা সকলে মিলে ঠিক করে বেঁচে যাওয়া ইয়োকাইদেরকে অন্ধকার দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হবে। সেখান থেকে ওরা কোনোদিনও ফিরে আসতে পারবে না। বর্তমানে জুনা বলে, আমার আরও 4 জনের মাথা কাটতে হবে যারা আমাদের জন্য প্ল্যান করেছিল। ওদেরকে মেরে আমার নিজের শক্তি ফেরাতে হবে। পরের দিন হেজি যখন জুনার সঙ্গে দেখা করতে আসে তখন জুনা বলে, আমার ড্রাকেন আকাদমা খুঁজতে হবে, যেটা আমাকে ওই 4 জন গার্ডিয়ানকে খুঁজতে সাহায্য করবে যারা যারা ইয়োকাইদেরকে অন্ধকারে দুনিয়াতে পাঠিয়েছিল। ড্রাকেন আকাদমার লোকেশন দেখায় হেজির ইউনিভার্সিটিতে। হেজি ওকে এসব কিছু করতে বারণ করে। জুনা বলে, যা কিছুই হয়ে যাক না কেন আমি ওদের থেকে বদলা নিয়েই ছাড়বো। হেজি ওকে সাহায্য করতে মানা করে দেয়।
এজন্য জুনা একা ইউনিভার্সিটিতে চলে যায়। জুনা টিচারের বিড়ালের কাছে ড্রাকেন আকাদমার ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু বিড়াল ওকে কিছুই বলে না। এজন্য জুনা সোজাসুজি টিচারের সামনে চলে আসে। টিচার প্রচণ্ড ভয় পেয়ে জুনাকে বলে দেয়, ড্রাকেন আকাদমা আমাদেরকে একজন এক্সিবিশনের জন্য দিয়েছিল, যেটা আমরা পরে ফেরত দিয়ে দিয়েছি। এরপর জুনা আবারও হেজির কাছে গিয়ে বলে, আমার ড্রাকেন আকাদমা খোঁজার জন্য তোমার সাহায্যের প্রয়োজন। হেজি বলে, ওটা যখন অন্য একজনের কাছে আছে তাহলে আমরা সেটা কিভাবে খুঁজবো? জুনা বলে, আমরা ওটার লোকেশন ট্রেস করে হ্যাক করতে পারবো। হেজি বলে, আমার একজন ফ্রেন্ড হ্যাক করতে পারে। ও জুনাকে নিয়ে তার স্টুডিওতে যায়। ওখানে সকলে গেম খেলছিল। তখনই ওদের সকলের কম্পিউটার হ্যাক হয়ে যায়, যেটা কোকি ট্যানকায়ের কথাই করেছিল জুনাকে খোঁজার জন্য। হেজি জুনাকে ওর মোবাইল দেখায়, যেখানে সংস্কৃত ভাষায় কিছু লেখা ছিল। জুনা বুঝতে পেরে যায় যে এটা ওদের কোনো চাল। হেজির একজন বন্ধু ওই হ্যাকারের আইপি অ্যাড্রেস থেকে জানতে পেরে যায় এটা ইউনিভার্সিটির কোনো স্টোর রুমের। ওরা যখন ওখানে যায় তখন ওরা একটা কাগজের ওপর মানুষের খুলি আঁকা দেখতে পায়। জুনা বুক সেলফের দরজা খুলে ভেতরে গোপন কক্ষ খুঁজে পায়। ওরা ভেতরে গেলে চারিদিকে জাদুই জিনিস দেখতে পায়। এটা দেখে হেজির বন্ধুরা ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে যায়। ওখানে কোকি আসলে হেজি দেখে অবাক হয়ে যায়। কোকি জুনাকে বলে, আমি তোমাকে খুঁজছিলাম। হেজি জিজ্ঞাসা করে, তুমি কি জম্বি হয়ে গিয়েছো? কোকি বলে, আমি একটা জীবিত লাশ। তখনই জুনা নিজের শক্তি দিয়ে একটা চাকু দিয়ে কোকির মাথায় মারে। কোকি ওখানেই পড়ে যায়। ট্যানকাই ওখানে পৌঁছে যায় এবং জুনার সঙ্গে লড়াই করে। জুনা ওকে হেজির ওপর আক্রমণ করতে আটকায়। জুনা ট্যানকাইকে আটকে হেজিকে বলে, এখানে আমার জাদু বেশিক্ষণ কাজ করবে না, তাই আমাদেরকে এখান থেকে তাড়াতাড়ি বের হতে হবে। ওরা দুজন যখন ওখান থেকে বেরিয়ে যায়, জুনা নিজের শক্তি দিয়ে হেজিকে নিয়ে ওখান থেকে গায়েব হয়ে যায়। হেজি জুনাকে ওই লোকটার ব্যাপারে জিজ্ঞাসা করে যে ওকে এভাবে আঘাত করেছিল। জুনা বলে, ও সেই 5 জন গার্ডিয়ানসের জন্য কাজ করে, যারা এই দুনিয়া থেকে ইয়োকাইদেরকে শেষ করে দিয়েছে। এখন ওরা আমাদের রিলেশনের ব্যাপারে জেনে গিয়েছে, এজন্য ওই 5 জন গার্ডিয়ানস আমাদেরকে খুঁজবে মারার জন্য। হেজি বলে, আমি ড্রাকেন মাকাদমা খুঁজতে তোমাকে সাহায্য করব, যাতে তোমার নির্দোষদেরকে মারতে না হয়। অন্যদিকে পুলিশরা একটা মন্দিরে যায়, যেখানে টঙ্কিকে যেতে দেখা গিয়েছিল। পুলিশরা ওখানে একটা রাস্তা খুঁজে পায়, যেটা দিয়ে হেজি আর জুনা বাইরে এসেছিল। ওরা যখন রাস্তাটা দিয়ে ভেতরে যায়, তখনই ভেতরে ট্যানকাইকে দেখতে পায়। ওদেরকে দেখে ট্যানকাই ওখান থেকে গায়েব হয়ে যায়, কিন্তু কোকিল লাশ ওখানে ফেলে যায়। ডেড বডি দেখে অফিসারটা বলে, এটাই সেই ছেলেটা যে ইউনিভার্সিটি থেকে গায়েব হয়ে গিয়েছিল। এরপর সেই টিচার আরিশা নকিকে ডেকে জিজ্ঞাসা করে, কেননা উনি হেজি আর নকির কথা শুনে নিয়েছিল। নকি ওনাকে আগেই সমস্ত কিছু বলে দিয়েছিল। এজন্য আরিশা বলে, এসব কিছু তোমার জন্য হচ্ছে, কেননা তুমি এখানে ইয়োকাইকে ডেকেছো। নকি জিজ্ঞাসা করে, এসব কিছু কি জুনা করছে? আরিশা হ্যাঁ বলে। নকি ওনাকে পংয়ের মার্ডার কেসের ব্যাপারে বলতে গিয়েও বলে না। আরিশা বুঝতে পেরে যায় জুনা পংকিকেও মেরেছে। নকি বলে, আমি এই ব্যাপারে পুলিশদেরকে সবকিছু বলে দেব। আরিশা বলে, এসব কিছু এতটাও সোজা নয়। আমাদেরকে এই কাজের জন্য এমন একজন মানুষকে খুঁজতে হবে যার কাছে জাদুই শক্তি রয়েছে। ওরা দুজনে মিলে জুনাকে ওর দুনিয়াতে ফেরানোর প্ল্যান করে। ওরা এসবের জন্য হেজির বাবার বার্থডে পার্টিতে যায়, কেননা ওখানে জুনাও আসবে। অন্যদিকে সত্যিই জুনা হেজির সঙ্গে ওর বাবার বার্থডে পার্টিতে আসে। নকিওকে আলাদা করে ডেকে বলে, জুনা একজন রাক্ষসী, ও গোপন কক্ষে কাউকে মার্ডার করেছে। হেজি বলে, ওটা কোকি ছিল, যে একজন জম্বি হয়ে গিয়েছিল, এজন্য জুনা তাকে মেরে আমার প্রাণ বাঁচিয়েছে। এরপর পার্টিতে হেজির বাবা আসে, কিন্তু মেকি নামের ওই লেডি অফিসারটা ফোন করে বলে, ইউনিভার্সিটির একজন প্রফেসর কোকির গায়েব হওয়ার পর স্টুডেন্টদেরকে তার ব্যাপারে ইন্টারভিউ নিয়েছিল, যার মধ্যে আপনার ছেলেও ছিল। অফিসার পার্টিতে ফিরে আসে এবং ওনার মেয়ের কাছে হেজির ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু ওনার মেয়ে ওনাকে জুনার একটা ভিডিও দেখায়, যেখানে জুনা ডান্স করছিল। উনি ভালো করে লক্ষ্য করে জুনার ড্রেসে একটা জিনিস দেখতে পায়, যেটা কোকির ডেড বডির কাছে পাওয়া গিয়েছিল। অন্যদিকে আরিশা জুনার সঙ্গে কথা বলার জন্য ওকে ওয়াশরুমে নিয়ে যায়। জুনা আরিশার হাতে একটা ব্রেসলেট দেখে জিজ্ঞাসা করে, তুমি কে? জুনা চাকু বের করে ওকে মারতে যাচ্ছিল। আরিশা নিজের শক্তি দিয়ে ওকে আটকে নেয়। জুনা ওকে নিয়ে একটা জায়গায় নিয়ে আসে এবং ওর গলা টিপে বলে, আমি তোমাকে শেষবারের মতো সাবধান করছি, এসবের থেকে দূরে থাকো, না হলে আমি তোমাকে মেরে ফেলবো।
অন্যদিকে হেজির নকির থেকে ড্রাকেন আকাদমার মালিকের লোকেশন জানতে পারে এবং সেটা ব্যাপারে জুনাকে বলে দেয়। জুনা সেখানে যায়। ওটা ছিল একটা মন্দির। ওখানে টঙ্কিও যেত। ওখানে আমরা একজন লোককে দেখি যে ওই 5 গার্ডিয়ানসের মধ্যে একজন ছিল। লোকটা ওকে মন্দিরের ভেতরে নিয়ে যায়। জুনা ওকে বলে, আমি ড্রাকেন আকাদমা খুঁজছি। সেই লোকটা ছিল একজন তান্ত্রিক। লোকটা একটা জাদুই পাউডার জুনার দিকে ছুঁড়ে দেয়, যার ফলে জুনার চারিদিকে আগুনের চক্র হয়ে যায়। জুনা বুঝতে পেরে যায় ওই 5 জন গার্ডিয়ানের মধ্যে এই লোকটাও একজন। লোকটা ওকে ড্রাকেন আকাদমা দেখায়। জুনা বলে, তুমি আমাকে ওটা দিয়ে দাও। কিন্তু লোকটা দেয় না। ও একটা অস্ত্র বের করে জুনার শক্তিগুলো নিয়ে নিচ্ছিল। তার মধ্যে জুনা সেই চক্রটা ভেঙে বাইরে বেরিয়ে আসে। এরপর দুজনের মধ্যে প্রচুর লড়াই হয়। তখনই ওখানে হেজি চলে আসে। জুনাই তান্ত্রিককে মারতে যাচ্ছিল। হেজি ওকে আটকে বলে, আমরা অন্য কোনো রাস্তা বের করে নেব, কিন্তু প্লিজ একে যেতে দাও। জুনা জাদু দিয়ে ওর ফ্যামিলির সঙ্গে কাটানো ভালো মুহূর্তগুলো দেখায়। হেজি যখন জ্ঞান আসে তখন ও দেখে জুনা ওই তান্ত্রিকের মাথা কেটে ফেলেছিল। এসব দেখে হেজি বলে, তুমি আমাকে যা কিছুই দেখিয়েছো সবকিছুই ভ্রম। আসলে তুমি এই তান্ত্রিকটাকে মারতে চেয়েছিলে, কিন্তু আমি তোমাকে প্রমিস করেছিলাম সাহায্য করব। জুনা বলে, তুমি আমাকে শুধুমাত্র সাহায্য করার নাটক করছিলে। এটা শুনে হেজির মন ভেঙে যায়। ও কাঁদতে কাঁদতে বলে, এবার থেকে আমি আর তোমাকে কোনো সাহায্য করব না। জুনা ওকে অজ্ঞান করে দেয়। অন্যদিকে মেকি পুলিশ অফিসারকে বলে, হসপিটাল থেকে কোকির বডিটা গায়েব হয়ে গিয়েছে। ওরা সিসিটিভি ফুটেজ দেখে, যার মধ্যে ট্যানকাই ছিল। ট্যানকাই ওখানে এসে সবার প্রথমে ক্যামেরাগুলো নষ্ট করে এবং কোকিকে নিয়ে ওখান থেকে চলে যায়। মেকি অফিসারকে পঙ্কির বাবার অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নির ব্যাপারে বলে। ওকে অনেকদিন যাবৎ অফিসে দেখা যায়নি, আর অ্যাটর্নির নামে একটা বড় বিল্ডিং রেজিস্টার করা হয়েছে। অফিসার বলে, এবার আমাদেরকে অ্যাটর্নির ওপর নজর রাখতে হবে। অন্যদিকে আমরা অ্যাটর্নিকে দেখি ট্যানকাইয়ের কাছে গিয়েছিল। ট্যানকাই বলে, একজন গার্ডিয়ান মারা গিয়েছে। এটা শুনে অ্যাটর্নি শকড হয়ে যায়। ট্যানকাই বলে, জুনা তার সঙ্গে করে ড্রাকেন আকাদমাও নিয়ে গিয়েছে। অ্যাটর্নি বলে, 5 জন গার্ডিয়ান যদি মারাও যায় তাতেও কোনো অসুবিধা নেই। আমার কাছে আরও একটা প্ল্যান রয়েছে। অন্যদিকে মেকি অফিসারের সঙ্গে সেই মন্দিরে যায়। ওখানে সেই তান্ত্রিকের বডির পাশে হেজি ঘুমিয়েছিল। হেজি ঘুম থেকে উঠে ওখানে নিজের বাবাকে দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়। এরপর হেজিকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। মেকি ওকে কোকির ছবি দেখিয়ে বলে, একেও ঠিক সেভাবেই মারা হয়েছে যেভাবে পঙ্কিকে মারা হয়েছে। অফিসার দুজনের ছবি দেখিয়ে বলে, এ পঙ্কিকে চিনত এবং পঙ্কির মার্ডারে কিছুদিন আগে গায়েব হয়ে গিয়েছিল, কিন্তু তুমি বলেছ ককিকে চিনতে না। হেজি কিছু বলে না। অফিসার ওকে সেই জিনিসটাও দেখায় যেটা ককির বডির কাছ থেকে পাওয়া গিয়েছিল। হেজি তখনও মুখ খোলে না। অফিসার মেকিকে বাইরে নিয়ে এসে নিজে হেজির সঙ্গে কথা বলতে যায়। হেজির বাবা বলে, আমি তোমার পাশে আছি, কিন্তু তোমার আমাকে সব সত্যি কথা বলতে হবে। হেজি ওর বাবাকে বলে দেয়, জুনাই জাদুই মন্ত্র দিয়েই দুনিয়াতে ফিরে এসেছে আর এখনো বদলা নিতে চাইছে। জুনার সঙ্গে আমার আগেই ব্রেকআপ হয়ে গিয়েছে, তাই আমার ওর সঙ্গে কোনো কন্ট্যাক্ট করতে পারছি না। অফিসার যখন বাইরে যায় তখন জুনা হেজিকে গায়েব করে দেয়। ও হেজিকে একটা জায়গায় এনে বলে, আমি শেষবারের মতো তোমাকে সাহায্য করছি। অন্যদিকে হেজির বন্ধুরা আরিসের সঙ্গে ওর হোম টাউনে যায়, কেননা আরিসা জুনাকে ওর দুনিয়াতে ফিরে হেজিকে বাঁচাতে চাইছিল। আরিসা নিজের বাড়িতে গিয়ে কাউকে দেখতে পায় না। আরিসা বলে, ছোটবেলায় আমার বাবা মাকে একজন ইয়োকাই মেরে ফেলেছিল। আমার পুরো ফ্যামিলি অনেক বছর ধরে ইয়োকাইয়ের সঙ্গে লড়ছে, তাই আমার কাছেও কিছু জাদুই শক্তি রয়েছে। অন্যদিকে ট্যানকাই ককিকে বলে হেজির বন্ধুদের আইপি অ্যাড্রেস ট্রেস করে ওদেরকে খুঁজে বের করতে। আসলে ট্যানকাই ককির মতো কিছু জম্বি টাইপের মানুষদেরকে নিয়ে হেজিকে খুঁজছিল। ও হেজিকে মেরে জুনা থেকে আলাদা করতে চাইছিল, কেননা ওদের দুজনের মধ্যে থেকে একজনকে মেরে দিলে অপরজনও মারা যাবে। অন্যদিকে জুনা ড্রাকেন আকাদমা নিয়ে তৃতীয় গার্ডিয়ানকে খুঁজতে বের হয়। জুনাই গার্ডিয়ানদের মধ্যে থেকে একজন মেয়ে গার্ডিয়ানকে খুঁজে পেয়ে যায়, যে ওখান থেকে গায়েব হয়ে গিয়েছিল। একটা বাচ্চা রূপে ওর সামনে আসে। জুনা ওকে ধরতে গেলে মেয়েটা ওকে মেরে ওখান থেকে গায়েব হয়ে যায়। ও আবারও জুনার রূপ ধারণ করে ওর সামনেই এসে বলে, আমি যে কারো রূপ ধারণ করতে পারি, তুমি যদি আমাকে খুঁজতে চাও তাহলে খুঁজে নাও। মেয়েটা ওর সামনে একটা মাছ রূপে আসে, কিন্তু জুনা তাকে চিনতে পেরে তার মাথাটা কেটে বাকিদের মাথা যেখানে রাখা আছে সেখানে নিয়ে আসে।
এরপরও চতুর্থ গার্ডিয়ানের কাছে যায়। জুনা তাকেও খুঁজে পেয়ে মেরে ফেলে। অন্যদিকে হেজির বন্ধুরা আরিসার বাড়ির সিসিটিভি ক্যামেরাতে ট্যানকাইকে কিছু জম্বির সঙ্গে আসতে দেখে। আরিসা বলে এই বাড়ির চারিদিকে জাদুই শক্তি দিয়ে ঘেরা রয়েছে, এজন্য ওরা ভেতরে আসতে পারছে না। কিন্তু ট্যানকাই নিজের শক্তি দিয়ে সিসিটিভি ক্যামেরা নষ্ট করে বাড়ির মধ্যে চলে আসে। ট্যানকাই আরিসাকে হেজির ব্যাপারে জিজ্ঞাসা করে, তখনই ওখানে হেজি চলে আসে। ট্যানকাই যখন ওকে মারতে যাচ্ছিল তখন হেজি বলে, আমাকে মেরে দিলে জুনা প্রচন্ড রেগে যাবে। ট্যানকাই বলে, তুমি মিথ্যে কথা বলছো। হেজি বলে, এটা যদি না হয় তাহলে আমি এখানে কখনোই আসতাম না। আরিসা ট্যানকাইকে বলে, আমরা জুনাকে ফেরত পাঠানোর মন্ত্র খুঁজছি। ট্যানকাই বলে, তুমি যদি এরকম করো তাহলে জুনাও তোমাকে মেরে ফেলবে। তোমাকে ওই 5 জন গার্ডিয়ানস মিলে জুনাকে এখান থেকে দূরে রাখার জন্য বেছে নিয়েছে। এটা শুনে আরিসা অবাক হয়ে যায়। ট্যানকাই বলে, 500 বছর আগে ওই 5 জন গার্ডিয়ানসরা মিলে ইয়োকাইদেরকে এই দুনিয়া থেকে বের করে দিয়েছিল এবং তারা নিজেদের শক্তি তাদের পরের প্রজন্মকে ট্রান্সফার করে দিয়েছিল। এই 5 জন গার্ডিয়ানসকে ইয়োকাইরা মেরে দিতে চেয়েছিল, তাই তারা নিজেদের শক্তি বাঁচিয়ে রাখার জন্য কিছু মানুষদেরকে বেছে নিয়েছে এবং তাদের মধ্যেও কিছু শক্তি ট্রান্সফার করেছে। ট্যানকাই নিজের হাতের ব্রেসলেটটা দেখিয়ে আরিসাকে বলে, তোমার হাতের ব্রেসলেটটা সেটাই যার মধ্যে শক্তি রয়েছে। আরিসা বলে, এটা আমাকে আমার বাবা দিয়েছে। ট্যানকাই বলে, আমিও তার মতো ওই 5 জন গার্ডিয়ানসের জন্য কাজ করি। এই সব কিছু শুনে আরিসা ওর আঙ্কেলের সঙ্গে কথা বলে, যেটা আর কেউ না, অ্যাটনি ছিল। আরিসা ওনাকে সবকিছু জিজ্ঞাসা করে। অ্যাটনি বলে, হ্যাঁ এটা সত্যি, আমাদেরকে ওই 5 জন গার্ডিয়ানসরা বেছে নিয়েছে এই দুনিয়া থেকে ইয়োকাইদেরকে দূরে রাখতে। এরপর আরিসা ট্যানকাইকে বলে, তুমি যদি আমাকে জুনাকে এখান থেকে ফেরত পাঠানোর জন্য ব্যবহার করতে চাও তাহলে আমি তৈরি। আসলে আরিসা প্রতিটা ইয়োকাইদেরকে প্রচন্ড ঘৃণা করত, কেননা ইয়োকাইরা ওর বাবা মাকে মেরে ফেলেছিল। এরপর ওরা সকলে মিলে একসঙ্গে জুনাকে ওর দুনিয়াতে ফেরানোর মন্ত্র খুঁজতে থাকে, যেটা ওরা পেয়েও যায়। ট্যানকাই বলে, আমাদেরকে এই মন্ত্র পাঠ করার জন্য একটা ব্যাটেল ফিল্ডের প্রয়োজন। তখনই হেজির মনে পড়ে ওর ফ্রেন্ডরা ওকে বলেছিল কালকে ওদের ম্যাচ রয়েছে, যেটা একটা ব্যাটেল ফিল্ডে। হেজি এই ব্যাপারে সকলকে বলে দেয়। এরপর আমরা একটা ফ্ল্যাশব্যাকের সিন দেখি। ট্যানকাই যখন জুনার মাকে মারতে এসেছিল তখন জুনা অনেক ছোট ছিল। ট্যানকাই বলে, আমাকে ওই 5 জন গার্ডিয়ানরা তোমাদেরকে শেষ করার জন্য পাঠিয়েছে। জুনা ট্যানকাইকে আটকাতে যায়, কিন্তু ট্যানকাই ওকে দূরে ফেলে দেয় এবং জুনার সামনেই জুনার মাকে মেরে ফেলে। বর্তমানে অফিসার হেজিকে চারিদিকে খুঁজছিল। ও মেকির সঙ্গে করে অ্যাটর্নির অফিসে যায়। উনি অ্যাটর্নির কলার ধরে বলে, আমার ছেলেকে তুমি কোথায় লুকিয়ে রেখেছো? অ্যাটর্নি বলে, আপনি আমাকে মিথ্যে দোষারোপ করছেন। অফিসার বলে, ওই মন্দিরের তান্ত্রিক এবং ওই কপি নামের ছেলেটা সব তোমার সঙ্গে কানেক্টেড। অ্যাটর্নি বলে, আমি এ ব্যাপারে কিছুই জানি না। যাওয়ার সময় মেকি অ্যাটর্নির কোটের পকেটে একটা চিপ রেখে দেয়, যার মাধ্যমে ওরা অ্যাটর্নির লোকেশনের ব্যাপারে জানতে পারে। পরের দিন আরিসা ট্যানকাই এবং বাকি লোকদেরকে নিয়ে ব্যাটেল ফিল্ডে পৌঁছায়, যেখানে ওরা জুনাকে ডেকে ওর দুনিয়াতে পাঠিয়ে দেবে, কেননা আরিসাই ওই 5 জন গার্ডিয়ানদের মধ্যে শেষ গার্ডিয়ান ছিল যাকে জুনা খুঁজছিল। ট্যানকাই ওখান থেকে সকলকে ভয় দেখিয়ে পাঠিয়ে দেয়। এরপর আরিসা ট্যানকাইয়ের জম্বিদেরকে জাদুই মন্ত্র দেয়। আরিসা সকলকে বলে, আমি জুনার চোখে ধুলো দিয়ে ওকে এখানে নিয়ে আসব এবং হেজির সঙ্গে সমস্ত কানেকশন ভেঙে দিয়ে ওকে নিজের দুনিয়ায় পাঠিয়ে দেব। জুনা ওখানে ড্রাগন আকাদমা নিয়ে পৌঁছে যায় এবং আরিসার ব্যাপারে জানতে পেরে যায়। ও তলোয়ার দিয়ে ওকে মারতে যায়। ওদের প্ল্যান মতো ট্যানকাইয়ের জম্বিরা জুনার উপর অ্যাটাক করে। জুনা এক ঝটকায় সকলকে নিচে ফেলে দেয়। তখনই ট্যানকাই জুনার সঙ্গে লড়াই করতে আসে। ওদের মধ্যে যখনই ভয়ানক লড়াই হচ্ছিল তখনই আরিসা জম্বিদেরকে সেই মন্ত্রটা পড়তে বলে। সকলে মিলে যখন মন্ত্রটা পড়ে তখন স্টেডিয়ামের ওপর স্টারের মতো জাদুই সার্কেল হয়ে যায়। ট্যানকাই জুনাকে বলে, এই জাদুই সার্কেলের জন্য তোমার সমস্ত শক্তি শেষ হয়ে গিয়েছে। আরিসা তখনও মন্ত্র পড়ছিল। ট্যানকাই ওর শক্তি দিয়ে আরিসাকে দূরে ফেলে দেয় এবং জুনাকে বলে, আমি তোমাকে এখানেই মেরে ফেলবো। ট্যানকাই যখনই জুনাকে মারতে যাচ্ছিল তখনই ওর সামনে হেজি চলে আসে। ট্যানকাই হেজিকে দূরে ছুঁড়ে ফেলে দেয়। এরপর ও নিজের তলোয়ার দিয়ে জুনার উপরে আঘাত করে। ট্যানকাই নিজের জম্বিদেরকে বলে বাকি লোকেদেরকে মেরে ফেলতে। জম্বিরা সেটাই করে, কিন্তু জুনাকে মারতে দেখে কোকি একজন জম্বির হাত থেকে সেই জাদুই স্টিকটা কেড়ে নেয়, যার ফলে সেই সার্কেলটা নষ্ট হয়ে যায় এবং জুনার শক্তি ফিরে আসে। জুনা নিজের শক্তি দিয়ে ট্যানকাইকে ওখানেই মেরে দেয়।
ট্যানকাইয়ের মৃত্যুর পর জম্বিরাও শেষ হয়ে যায়। এরপর ও আরিসাকে মারার জন্য ওর দিকে এগোয়। তখন ওদের মাঝে হেজি আকাদমা নিয়ে চলে আসে। জুনা অবাক হয়ে হেজিকে দেখে, কেন আকাদমা হেজির হাতে চমকাচ্ছিল। এটা দেখেও হেজিকে জিজ্ঞাসা করে, তোমার হাতে আকাদমা চমকাচ্ছে কেন? হেজি বলে, ট্যানকাই আমাকে বলেছে ওই 5 জন গার্ডিয়ান একজন বাচ্চাকে একটা তাবিজ জলের মধ্যে গুলে খাইয়েছিল, যাতে তার শরীরে ওদের সকলের শক্তি ট্রান্সফার হয়ে যায়। হেজি বলে, ছোটবেলায় আমার গ্র্যান্ডমা আমাকে সেই নদীর ধারে নিয়ে যেত যেখানে আমি তোমাকে নিয়ে গিয়েছিলাম। ওখানে গ্র্যান্ডমা আমাকে সেই তাবিজ বোলা জল খাইয়েছিল, তার মানে সেই 5ম গার্ডিয়ান আমি। এটা শুনে জুনা শকড হয়ে যায় এবং মানতে চায় না। হেজি বলে, তুমি যদি নিজের মা এবং ভাইকে মুক্ত করতে চাও তাহলে আমি নিজের জীবন দিতে রাজি, কিন্তু তুমি আমাকে প্রমিস করতে হবে আমার মৃত্যুর পর আর কোনো প্রাণ নেবে না। জুনা প্রচন্ড ইমোশনাল হয়ে যায় এবং ট্যানকাইয়ের আঘাতেও মাটিতে বসে পড়ে। হেজি ওকে ধরে নেয়। জুনা কমজোর হয়ে পড়লে আরিসার সঙ্গে সঙ্গে মন্ত্র পড়তে থাকে। আস্তে আস্তে জুনা অদৃশ্য হতে থাকে। ও যাওয়ার আগে হেজিকে সরি বলে। আরিসা জুনাকেও দুনিয়াতে ফেরত পাঠাতে সফল হয়। তখনই ওখানে অ্যাটর্নি চলে আসে। ও ট্যানকাইয়ের তলোয়ার ধরে বলে, আমি কখনোই ভাবতে পারিনি একজন গার্ডিয়ান ইয়োকাইকেই দুনিয়াতে নিয়ে আসবে। এখন আমি হেজিকে মেরে ওই 5 জন গার্ডিয়ানের শক্তি নিতে পারবো। ও যখনই তলোয়ার দিয়ে হেজিকে মারতে যাচ্ছিল তখনই ওকে গুলি করা হয়, যেটা আর কেউই না, হেজির বাবাই চালিয়েছিল। ওনারা অ্যাটর্নির লোকেশন ট্রেস করে এখানে পৌঁছে গিয়েছিল। পুলিশ অ্যাটর্নিকে অ্যারেস্ট করে নেয়। হেজি ওর বাবাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। এরপর আমরা দেখি হেজির গ্র্যান্ডমা একজন লোকের সঙ্গে কথা বলছিল। লোকটার মুখে মাস্ক পরা ছিল। ওই লোকটা বলে, আমার এখনো মনে হচ্ছে ইয়োকাই এখানেই রয়েছে। গ্র্যান্ডমা বলে, জুনা আর হেজির মধ্যে কানেকশন এখনো শেষ হয়নি, কিন্তু আমাদেরকে খুবই তাড়াতাড়ি সেটা শেষ করতে হবে, কেননা হেজি কোনো সাধারণ গার্ডিয়ানস নয়, ওর কাছে অনেক পাওয়ারফুল শক্তি রয়েছে। অন্যদিকে হেজি জুনার কথা ভেবে প্রচন্ড স্যাড ছিল। ও জুনার জন্য একটা ভয়েস মেসেজ রেকর্ড করে, আমি তোমার সঙ্গে আবারও দেখা করতে চাই। আমি জানি না তুমি এই দুনিয়াতে আছো কিনা, কিন্তু আমি তোমাকে আবারও খুঁজে বের করব। পরের সিনে আমরা জুনাকে দেখি একটা বিচের ধারে দাঁড়িয়েছিল, তার মানে জুনা এখনো এই দুনিয়াতেই ছিল। এখানে আমাদের এই ড্রামাটা শেষ হয়ে যায়, কিন্তু আমার মনে হয় এখনো স্টোরি শেষ হয়নি। হতে পারে এই স্টোরি সিজন 2 আসতে পারে। যদি আসে তাহলে আমি অবশ্যই সিজন 2 এক্সপ্লেন করে দেব। চ্যানেলে জুড়ে থাকার জন্য সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটা অন করে রাখবে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, টাটা বাই বাই।